আজ খুব ইচ্ছে করছে নিজের মনের বেশ কয়েকটা কথা আর কষ্টগুলো তোমাদের সাথে ভাগ করে নিই। এই কথাগুলো না বললে সারা জীবন অপূর্ণতা রয়ে যাবে। হয়তো পরবর্তীকালে আমার সন্তানরা যখন হবে তখন যেন আমার ভিডিওটা দেখে তার মায়ের মনের কষ্টগুলো বুঝতে পারে। তাই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 12টার মতো বাজে, আর আজকে কিন্তু বাড়িতে আমার মা নেই। আমার মা গেছে ডাক্তার দেখাতে। তাই ভিডিওটা ভাবলাম যে তোমাদের সাথে করে শেয়ার করি। বেশ কয়েক বছর আগে মানুষ আমাকে খুব ভালোবাসতো, কারণ আমার জীবনের ডিসিশন তখন আমি নিতে পারিনি। আমার জীবনের ডিসিশন আমার মা বাবা নিত। সেটা ভুল হোক বা ঠিক হোক বা যাই হোক, সেটাতে সবাই ভাবতো ঠিক, কারণ আমি নিজের ডিসিশন নিজে নিইনি। তারা যদি আমাকে ভুল কোনো কাজে পাঠিয়ে দিত সেটাও ছিল ঠিক, আর যদি ভুল কোনো খারাপ কাজও করতো সেটাও থাকতো ঠিক। আসলে সমাজের মানুষের মনের ধারণা মা বাবারা কখনো ভুল করতেই পারে না। মা বাবারা তাদের সব ডিসিশনই হয়তো ঠিক, কিন্তু আসলেই মানুষ ভুলে যায় তারা কিন্তু মানুষ, তাদেরও কিন্তু ডিসিশন অনেক ভুল থাকে, অনেক ভালোও থাকে, আবার অনেক খারাপও থাকে। তো জীবনের একটা বড় ডিসিশান 4 বছর আগে যখন আমি নিই, তার আগের ঘটনা বলি। প্রত্যেকটা মানুষ তখন আমাকে পাগলের মতো ভালোবাসতো। ঋতু 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 করে পুরো একদম আগে পিছনে ঘুরতো, সব কিছুই বলতো। যখন জীবনের সব থেকে বড় ডিসিশানটা নিই, যখন আমি আমার হাজব্যান্ডের হাত ধরে পালিয়ে যাই, তখন প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়ে যায়। পুরো পাড়া তো দূরের কথা, পুরো গ্রাম এলাকা সবাই কিন্তু আমাকে খারাপ বলতে থাকে। কিন্তু জীবনটা তো কারোর জন্য না। যদি আমি কষ্ট উপভোগ করতে থাকতাম তাহলে কিন্তু আমাকে কেউ এসে জিজ্ঞেস করতো না আমি কেমন আছি, কি করছি, খেয়েছি কি না খেয়েছি, কেন কষ্ট পাচ্ছি। এই সবগুলো কেউ কখনো জিজ্ঞেস করতো না। কিন্তু যখন নিজের ডিসিশানটা নিজে নিয়েছি, নিজে যখন ভালো আছি, হাজব্যান্ডের যখন এত ভালোবাসা পাচ্ছি, তখন মানুষের মনে হচ্ছে কেন এই ডিসিশানটা নিয়েছে, কেন করছে। তবে বেশ কয়েকজন মানুষ আছে যারা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। যেমন হচ্ছে, দেখো, আমার নিজের মানুষেরা কিছু রয়েছে যারা কিন্তু আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। সেটা আমার নিজের রিলেশনের মধ্যেই পড়ে। অনেক খারাপ খারাপ কথা বলেছে, অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। আমি তো অল্পতে অনেক কষ্ট পাই, তাই অল্পতে অনেক কষ্ট পাওয়া মেয়ের মধ্যে যখন নিজের লোকেরা হাজারটা কথা শুনিয়েছিল, তখন কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি। তখন কিন্তু আমার হাত ধরে তোমাদের দাদাভাই একমাত্র ছিল। ও কিন্তু সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতো, জীবনে কে খাওয়াবে কে পড়াবে সেটা বড় কথা নয়, আমি খাওয়াবো আমি পড়াবো, সুতরাং আমি তো তোকে দেখছি, কে কি বললো কে কি না বললো সেসব দেখার তো কোনো মানেই হয় না। কিন্তু তবুও আমরা যে ঘরে জন্ম নিয়েছি বা যে ঘরে বড় হয়েছি, যে সমস্ত মানুষকে আমরা ছোটোবেলা থেকে দেখছি, তাদের কাছে তো আমার একটা কোনো আশা থাকতেই পারে। তারা যখন আমাকে 5টা খারাপ কথা বলেছিল, তখনও কিন্তু বুকের মধ্যে চাপা কষ্টটা রেখে আমি এগিয়ে গেছি। তো যাই হোক, এখন জীবন চলছে, ভালো আছি। এখনও রাস্তা দিয়ে গেলে 5টা মানুষ মুখের দিকে তাকিয়ে সমালোচনা করে আমার পিছন দিকে। যারা সমালোচনা করবার, তারা বাইরের লোককে কেন তার নিজের হাজব্যান্ডকে নিয়েও সমালোচনা করে। তাই আমি সেই সব মানুষের কথা নয় ছেড়েই দিলাম। সেই সব মানুষকে আমি দেখতে পছন্দই করি না। কিন্তু নিজের মানুষেরা যারা আমাকে নিয়ে সমালোচনা করে আর সেটা আমি শুনতে পাই, সেটা সত্যিই খুব কষ্টদায়ক বিষয়। আমার জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়ে যদি এইসব জিনিসগুলো ফেস করতো, তাহলে তার কতটা কষ্ট হতো সেটা বোঝা যাচ্ছে। আমি যে কাজটা করেছি সেটা অনেকেই আমার দিকে আঙুল তাকিয়ে বলে যে আমি খারাপ কাজ করেছি। আমি তো সমাজে এসে কাজটা করেছি। আর যারা পিছনে পিছনে অনেক নোংরামো করে বেড়াচ্ছে, অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, তারা সমাজের কাছে ভালো, কিন্তু তার পিছনে নোংরামোটা কেউ দেখে না। কিন্তু আমি যেটা পছন্দ করব, যেটাতে আমি ভালো থাকবো, যেটা আমার করলে সব থেকে ভালো হবে, সেই কাজটা আজ করেছি বলে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। তাতে কিন্তু আমার দুঃখ কষ্ট কিছু হয়নি, শুধু মনের ভেতরে যেটুখানি কষ্টটা রয়েছে সেটা মাঝে মাঝে নিজের মধ্যেই চাগান দিয়ে ওঠে। আমার হাজব্যান্ডকে বলি, আমি বলি, আর আমার ভগবানকে বলি যে যা কিছু ঘটছে তুমি শুধুমাত্র দেখে রেখো, আর আমার এই কষ্ট যেন অন্য কাউকে দিও না, যাতে সে তার এই হাসি মুখটা যেন কোনো দিন বুঝে না যায়। একটা যখন আমি কষ্ট পেতাম বা খুব কষ্ট পাই, তখন আমার হাজব্যান্ড একটা কথাই বলে, যখন কোনো মানুষ সেলিব্রিটি হয় বা নায়িকা হয় বা চিত্রনায়িকা হয়, তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়, কিন্তু তারা কোনো দিনই সেসবের দিকে এগোয় না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তুই কেন লোকের কথা এত ধরিস? লোক যেটা বলে বলতে দে, তুই নিজেকে সেলিব্রিটি ফিল কর। কারণ যে ভালো কাজ করে তাকে নিয়ে 5 জন আলোচনা করবি, আবার 5 বছর পর তাদের ঘরে যখন সেই ঘটনা ঘটবে, তখন বলবে না গো, এটা এই কারণের জন্যই করেছিল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করেছিল তখন কিন্তু প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু যখন প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে ছেলেরা বিধবা হলো, যখন তাদের বিয়ে দেওয়া শুরু হলো, তখন তার এই প্রচলনটা খুব সুন্দর বা ঐতিহাসিক হয়ে উঠল। জানি না আমার জীবনে এরকম কখনো ঘটনা ঘটবে কি না, তবে আমি যেটা মনে করি, আমি যেটা করেছি, আমি অত্যন্ত ভালো কাজ করেছি। লোক আমাকে খারাপ বলুক ভালো বলুক, আমার সঙ্গে কথা বলুক বা না বলুক, তাতে সামান্য কষ্ট হলেও আমি কিন্তু খুব কষ্ট পাই না, কারণ এ জগতে মানুষ টাকা আর তোমার মান সম্মানকেই আগে দেখে। আমার বাপের বাড়িতে আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমার কিন্তু শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর শাশুড়ির প্রাণের মানুষ কিন্তু আমি। আমার শ্বশুর শাশুড়ি তার মেয়ে নেই বলে হাতের তেলোই করে যত্ন করে রেখে দেয়। আমার শাশুড়ি তার মেয়ে নেই বলে আমার মুখের সামনে ভাতের থালা ধরে। আর আমার শ্বশুর সে সবসময় চিন্তা করে যে আমার বৌমা না, ও মেয়ে, ও কীভাবে রয়েছে, ও কী খেলো, ওর শরীর কেমন আছে। এটাই তো একজন শ্বশুর শাশুড়ির কাছ থেকে চাওয়া। আমার মতো ভাগ্যবতী আর কি আছে বলো তো। আমি মনে করি সেদিন যে ডিসিশানটা আমি নিয়েছি, আজ আমি ভালো আছি এবং ভালো থাকবো। মেয়েদের নিয়ে সমালোচনা সারা জীবন চলবে, আর আমাকে নিয়ে সমালোচনা তো জন্ম থেকে কোনো অভাব ছিল না, আজও মানুষ করে যাচ্ছে, তাতে আমার কোনো দুঃখ নেই। জানি না যে আমার ডিসিশান, আমার ভালো থাকাটা আমি ঠিক করেছি কি ভুল করেছি, তবে আমি মনে করি আমি কাউকে কষ্ট দিইনি। আমার সেদিন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। সবাইকে মুক্তি দিয়েছি, সবাইকে সবার মতো করে ভালো থাকতে দিয়েছি, আর আমি নিজেও ভালো থাকতে চেয়েছি।